আমার রুমমেট প্রথম দুই পরীক্ষায় আর কি ফার্স্ট হয়েছিল, তো দুইবারই প্রাইজ পেয়েছিল। সেখান থেকে আমার একটা মানে আগ্রহ জন্মাইছে যে ও পারলে আমি কেন পারবো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবসময় শিক্ষার্থীদের ওপিনিয়ন নিয়ে থাকি যারা ডুয়েটে শত চান্স পেয়ে থাকে। আজকে আমরা শিক্ষার্থীর সাথে তার যে অভিভাবক রয়েছে আমরা অভিভাবকদের কাছ থেকেও কিছু শুনবো, যাতে করে আমাদের পরবর্তীতে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে তাদের অভিভাবক সঠিকভাবে গাইড করতে পারে। তো আজকে আমাদের এখানে অতিথি হিসেবে আছেন জারিন। সে এই বছর ডুয়েটে সিভিল ডিপার্টমেন্টে চান্স পেয়েছেন। তার সাথে জারিনের আব্বু এবং আমরা এবং তার ছোট বোন রয়েছে। তো আমরা সবার আগে জারিনের আব্বুর কাছ থেকে শুনবো, আপনার মেয়ে ডুয়েটে চান্স পেয়েছে, আপনার অনুভূতি কেমন? আমার এক কথায় বলতে গেলে আমি আলহামদুলিল্লাহ। আমরা যেটা শুনলাম যে আপনার মেয়ে যখন চান্স পেয়েছে ওই দিনই আপনি 40 কেজি প্লাস মিষ্টি এই এরিয়াতেই আপনি খাওয়াইছেন। পরবর্তীতে শুনলাম যেটা নাকি 100 কেজি প্লাস হয়েছে। তো আসলে এত মিষ্টি কেন মানুষকে আপনি বিতরণ করেছেন? আমার এটা আনন্দের এক বহিঃপ্রকাশ। এটা অবশ্যই একটি আনন্দের বহিঃপ্রকাশ। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি আপনার মেয়ের কাছ থেকে কি প্রত্যাশা করেন ভবিষ্যতে? এটা আমি না, আমার প্রত্যেক বাবা মায়ের সন্তানের জন্য একটা প্রত্যাশা থাকে যে তার সন্তান যেন ভালো একটা মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। এটাই আমার প্রত্যাশা। আমি হচ্ছে যেহেতু জারিনকে দীর্ঘদিন পড়িয়েছি, আমি দেখেছি সে সবসময় এখানে প্রথম দ্বিতীয় এমনটাই হয়েছে। তো আমি জানতে চাইবো আপনার কাছে যে সে কিভাবে এত ভালো রেজাল্ট করতো। আপনারা ছোটবেলা থেকে তাকে কিভাবে গাইড করতেন? আমি বেশি একটা সময় না করলেও আমার আম্মু এই ব্যাপারে খুব গাইড করতো। ছোটবেলা থেকে আম্মুর টেক কেয়ারেও থাকতো। আচ্ছা, আমরা ওর আম্মুর কাছ থেকেই শুনবো যে কিভাবে জারিনকে ছোটবেলা থেকেই গাইড করা হয়েছে। আমি জানি জারিনের সম্ভবত 3.98 সিজিপিএ, ডিপ্লোমাতে ছিল 3.98 সিভিল ডিপার্টমেন্ট থেকে। তো এত ভালো সিজিপিএ নিয়ে আসা এবং ছোটবেলা থেকে এই যে পড়াশোনার প্রতি তার সবসময় প্রথম দ্বিতীয় এর মধ্যেই থাকা, এবং আমাদের এই কোচিং গুলোতে সেই সবসময় প্রথম সারির স্টুডেন্ট ছিল। তো এটা কিভাবে সম্ভব হয়েছে আমরা জারিনের আম্মুর কাছ থেকে। আমার মেয়ের আমি ছোট থেকে যেভাবে গাইড করছি ওটা ছিল, সে প্রথম ডুয়েটে যখন ইন্টারভিউ দেয় ক্লাস নার্সারিতে, ওই দিন এই প্রথম একা বেঞ্চে বসছিল। একা বেঞ্চে বসে যখন ওই দিন ফার্স্ট হয়েছে, ওই দিন থেকে আমার মনের ভিতরে একটা আনন্দ ঢুকছিল যে আমার মনে হয় আমার মেয়ের নিয়ে আমি কিছু স্বপ্ন দেখতে পারি। আর আমার সেই স্বপ্ন আজ পর্যন্ত এই পর্যন্ত এসে পৌঁছাইছি। এই পৌঁছানোর পিছনে স্যার ম্যাডাম স্কুল কোচিং সবারই অবদান আছে, পাশে মা বাবা তো থাকবে। তো আমি যতটুকু পারছি অতটুকু কেয়ার নিছি, কিন্তু তার চেয়ে বেশি কেয়ার নিচ্ছে শিক্ষক এবং কোচিং দুটোই। ওদেরকে আমি ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ জানাই। এটুকুই আমাকে, কিন্তু ভবিষ্যতে ও আরো ভালো করবে এই প্রত্যাশাই আমি করি। আচ্ছা, আমরা এখন জারিনের কাছ থেকে শুনবো। জারিন, তোমার এডমিশন লাইফে আমরা দেখেছি তুমি আমাদের এখানে ইংরেজিতে সব সময় প্রথম দ্বিতীয় হয়েছো। তো এখানে কিভাবে তুমি সব সময় যে প্রথম হওয়ার পিছনের গল্পটা কি তোমার? আসসালামু আলাইকুম। সব সফলতার পেছনে ছোটখাটো হোক বড় হোক একটা ব্যর্থতার গল্প থাকে। এই ইংলিশ একাডেমিতে প্রতিবার বরাবর প্রথম হওয়ার পেছনে একটা ছোট ব্যর্থতার গল্প আছে। সেটা হচ্ছে স্যারের প্রতি বরাবরই ইন্সপায়ারিং কথা বলতেন, ইন্সপায়ারিং পরীক্ষা নিতেন, রেগুলার পরীক্ষা, রেগুলার মার্কশিট প্রদান, সেগুলো সলভ করা লাগতো, সবকিছুই করতাম। তো আমার রুমমেট প্রথম দুই পরীক্ষায় আর কি ফার্স্ট হয়েছিল, তো দুইবারই প্রাইজ পেয়েছিল। সেখান থেকে আমার একটা মানে আগ্রহ জন্মাইছে যে ও পারলে আমি কেন পারবো না। এরপর থেকে ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমি কখনো আল্লাহর রহমতে ইংলিশ একাডেমিতে সেকেন্ড হই নাই, প্রতিবারই প্রাইজ নিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো, এটাই ইন্সপায়ারিং। স্যার অনেক ইন্সপায়ারিং ছিলেন আর কি। তোমার এখানে যে সাপ্তাহিক পরীক্ষাগুলো বা আমাদের প্র্যাকটিস শিটগুলো, এগুলো কি তুমি বাসায় গিয়ে রেগুলার আমি করতাম। আমি সবার প্রথমে বাসায় গিয়ে আগে এখান থেকে গিয়ে স্যার যে নোটগুলো লেখে দেন সেগুলো একবার চেক করতাম, এবং রাত্রে যেই টাইমটা আমার ভালো লাগতো সেই টাইমে আমি ইংলিশটা প্র্যাকটিস শিটটা সলভ করতাম একদম প্রতিদিন। রেগুলার কখনো আমি এটা লিখে দিই যে আজকে শিট কালকে দুইটা করে তারপরে একসাথে বলবো। রেগুলার প্রতিদিন।
তোমার এডমিশন লাইফে ইংলিশ ছাড়াও তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ডিপার্টমেন্ট পাঠ রয়েছে। তো কোন সাবজেক্ট ইংলিশ বাদে ওই কোন সাবজেক্টে তুমি সবচেয়ে কঠিন মনে হয়েছে তোমার কাছে? আমার বরাবর ফিজিক্সটা খুব পছন্দ, ম্যাথও পছন্দ, ডিপার্টমেন্ট তো ভালো লাগে আলহামদুলিল্লাহ। ডিপার্টমেন্ট ওই ডিপ্লোমা লাইফ থেকে খুব পছন্দ, সাবজেক্টটা খুব পছন্দের আর কি। তো ইংলিশের পরে যদি বলি তাহলে আমার কেমিস্ট্রিটা একটু ভালো কম লাগতো আর কি, কম পছন্দ ছিল। তো চিন্তা করলাম যে ইংলিশ যদি পারা যায় তাহলে কেমিস্ট্রি কেন নয়, কেমিস্ট্রিতে দুর্বলতা মনে না করে ওইটাকে এখন শক্তি বানানো যাক। তো ইংলিশের পরে আমার প্রধান শক্তি ছিল এবার কেমিস্ট্রি। যারা পলিটেকনিকে আছে, তুমি তোমার ছোট ভাই বোনদের কিভাবে গাইড করবে, এখন তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে ডুয়েটের জন্য? ডুয়েটের জন্য তারা আগাম প্রস্তুতি হিসেবে আমি বলবো যে ডিপার্টমেন্টটা হয়তো যেহেতু রানিং করতেছে ওই পাশাপাশি ডিপার্টমেন্টটা যদি কমপ্লিট করে আসে আর এখানে এসে লনের প্রতি ফোকাস দেয়, স্পেশালি ইংলিশ, কারণ ইংলিশের বিকল্প নাই। ইংলিশে সবার আগে মূল্যায়ন করা হবে ইংলিশের পাস মার্ক যদি কালেক্ট করা যায় তাহলেই নন ডিপার্টমেন্ট খাতাগুলো নাকি দেখা হয়। তো ইংলিশ প্র্যাকটিস রাখতে হবে, ডিপার্টমেন্ট প্র্যাকটিস রাখতে হবে, আর এখানে এসে ননটা ভালো মতো আর কি ভালো করে গুরুত্ব দিতে হবে ননের প্রতি, নন ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনার প্রতি হচ্ছে আমাদের শেষ একটা কোয়েশ্চেন থাকবে। আপনি এমন একটা ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলেন যে পয়েন্টটা সে ছোটবেলা থেকেই মানে আপনারা ওইদিকে আপনার কোনো কম্প্রোমাইজ ছিল না। এটা আমি ওরা ছোটবেলাতে দেখতাম যে ও সময়কে খুব দাম দিত। আর রেগুলার পড়াগুলো আমি প্রাইমারি লেভেলে দেখছি, রেগুলার পড়াগুলো ও রেগুলারই শেষ করে ফেলতো। একদিনের একটা কথা আমার মনে আছে যে ও আমার বাড়িতে গেস্ট আসছে। তো গেস্ট আসার পরে ও গেস্টের সাথে 10টা 11টা পর্যন্ত কথা বলছে, কিন্তু সবাই 10টা 11টার পরে ও ঘুমায় পড়ছে, ও ঘুমায় পড়ছে। কিন্তু আমি রাত্রে 2টার দিকে ওইটা দেখি ও ওর রুমের মধ্যে লাইট চালানো। তখন আমি ওর আম্মুকে জিজ্ঞেস করলাম ও রুমের মধ্যে কি করে, তো তুমি ভালো করে দেখো। পরে আমি দেখলাম যে ও রাত্রে বসে পড়তেছে। ও পড়া কমপ্লিট করে আবার রাত্রে শুতো। ও মানে ছোটবেলাতেই দেখতাম যে ও পড়ার দিকে খুব মানে নিজের থেকে আগ্রহ বেশি। ও প্রাইমারি লেভেলে আমি দেখছি যে স্যাররাও খুব যত্ন নিত। ও ক্লাস 5-ও ট্যালেন্টগুলো বৃদ্ধি পেয়েছিল, ক্লাস 8-ও ট্যালেন্টগুলো বৃদ্ধি পেয়েছিল। তখন থেকে দেখতাম যে এবং ডুয়েট স্কুলেরই প্রথম 2টা ট্যালেন্টগুলো বৃদ্ধি ওই পাইছে। ও টিচাররা মাঝে মধ্যে উপস্থিত রচনা প্রতিযোগিতার জন্য ও মাঝে মধ্যে ওর নাম আগেই লিখে দিত। তো একবার জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগে ফার্স্ট হয়েছিল রচনা প্রতিযোগিতায়। এই জন্য ছোটবেলাতে খেলাধুলারও ভালো হয়েছিল, ও খেলাধুলা ভালো থাকতো, আর দেখতাম যে ভালো ক্লাস নিত, উপস্থিত বক্তৃতাও দিত। এগুলো আমার ছোটবেলাতেই মানে একটা ইয়ের মতো ছিল আর কি, যে সবকিছু মিলাই ও চেষ্টা করতো। আর মূল কথা হলো নিজে যদি চেষ্টা করে তাহলে পারা যায়, এটা অন্য কেউ চেষ্টা কইরা দিলে ও একটা ছাত্র উঠতে পারে না, নিজের চেষ্টাটাই বড়। আমি ছোট একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাকে বাসায় প্রাইভেট টিচার হিসেবে 2জন শিক্ষক ছিলেন, তারা খুব ইন্সপায়ার করছে অলরেডি। তাদেরও অবদান আর কি ভোলার মতো না। তো স্যারের কাছে ইংলিশ শিখে যে আমার এত উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, এই ওনারা বলছে মানে এটা ওনারা বলছে যে ইংলিশ আমি চান্স পাওয়ার পরে ওনারাও আমার কাছে ইংলিশ শিখতে চায়। তো এটা তো স্যারেরই অবদান, স্যারের জন্যই সম্ভব হয়েছে। এত সুন্দর কথা হয়তো কেউ করতে পারছে কিনা জানি না। তো আলহামদুলিল্লাহ এটার ক্রেডিট কিন্তু স্যারের এবং স্যারের বইয়ের অবশ্যই। তার মানে হচ্ছে জারিনের শিক্ষক জারিনের কাছে ইংরেজি শিখতে চাই, এটা আসলে আমার জন্য হয়তো আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া, যে যখন কেমিস্ট্রির শিক্ষক জারিনের কাছ থেকে ইংরেজি শিখতে চাচ্ছে। অর্থাৎ আমরা জারিনকে যে ইংরেজি শিখিয়েছি, তার যে ইংরেজির স্কিল সেটা দেখে তার শিক্ষকরাও মুগ্ধ। ধন্যবাদ হানিফ ইংলিশ একাডেমি। আমি জসিম সরকার, ডুয়েট পুরুলিয়া সরকার বাড়ির সন্তান। আমি 1997 সাল থেকে ডুয়েটে কর্মরত। তো জারিন প্রথমে পুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে, পরবর্তীতে ডুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে, এরপরে পরে ঢাকা পলিটেকনিক পড়াশোনা করে। আমি সকল শিক্ষামণ্ডলীতে আমি ধন্যবাদ জানাই। আমার চাকরির জীবনে প্রথমে আমার মনে হয়েছিল যে আমার সন্তান যদি এই ডুয়েটে পড়াশোনা করে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। এই জন্য আমি প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই
কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমার ভালো লাগার কারণ আমার পরিবারের ভালো লাগা, সব কিছু মিলে আমি এক কথায় আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস জারিন ডুয়েটে পড়াশোনা করে ও মানুষের মতো মানুষ হবে এবং দেশ এবং দেশের কাজ করবে। এই আশাটা আমি সকলের কাছে দোয়া চাই, যাতে ও ভালো করে পড়াশোনা করতে পারে এবং ভালো করতে পারে। আর পাশাপাশি কোচিংয়ের সময় আমি দেখছি যে ও অপটিমাম কোচিংয়ে পড়াশোনা করছে, ঢাকা কোচিংয়েও ছিল, পড়াশোনা করছে, RPRও পরীক্ষা দিত। তো এর পাশাপাশি হানিফ ইংলিশ একাডেমিতে ও পরীক্ষা দিত, ও এখানে পড়াশোনা করতো। তো এই একাডেমিতে ও পড়ার সময় ও সিনসিয়ার ছিল এবং এই একাডেমি ছাত্রদের প্রতি যে যত্ন নেয়, এই জন্য আমি আবারও হানিফ ইংলিশ একাডেমির যে পরিচালক হানিফ ভাই আমাদের, তাকে ধন্যবাদ জানাই। এবং উনি যেন সবসময় ছাত্রদের এইভাবেই কেয়ার নেন এবং ভালো করার জন্য যে উৎসাহ দেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তার মঙ্গল কামনা করি। তার মানে আমরা বুঝতে পারলাম সময়ের কাজ সময় করা, অর্থাৎ পড়াটা না রেখে দেওয়া। আচ্ছা, আমাদের মাঝে জারিনের ছোট বোন আছে, তোমার কি অনুভূতি? তোমার বোন চান্স পেয়েছিল, এটা একটু বলো। ভালো লেগেছে খুবই, সবার সাথে আনন্দ করেছি, সবাইকে বলেছি আমার বোন চান্স পেয়েছে, সবাই দোয়া করেছে, সবাই অনেক খুশি হয়েছে। তারাও বলছে যে হ্যাঁ আমরাও হবো, আবার তোমার আপন মতন আমরাও চেষ্টা করবো, সেটা আমরাও পারবো। তো আমি আমার বোনের মতো চেষ্টা করবো, আমি একদিন হবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আশা রাখছি এটা জারিনের ছোট বোনের জন্য ইন্সপিরেশন হয়ে থাকবে জারিন, এবং তার শুধু ছোট বোন না, তার যে ছোট বোনের যে ক্লাসমেট বান্ধবীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদের জন্য ইন্সপিরেশন হতে পারে আমাদের জারিন। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আমাদের আজকে যারা উপস্থিত হয়েছেন জারিন এবং তার ফ্যামিলি, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।